এবার পরের খবর একটু অন্য রকম খবর। প্রজাতন্ত্র দিবসে জমজমাট আউশ গ্রামের শুনশান নীলকুঠি এলাকা। নীলকর সাহেবদের হাতে অত্যাচারিত হয়ে বেঁচে থাকার মতো নয়, বরং নিজেদের অধিকার নিয়ে বাঁচতে হবে, অভিনব এই ভাবনাতেই পালন প্রজাতন্ত্র দিবস। এলাকার গা ছমছমে পরিবেশ নিমেষে বদলে গেল স্থানীয়দের পদধ্বনিতে। বর্ধমানের আউশ গ্রামে জঙ্গলের ভিতর আজও দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো ভাঙা অট্টালিকা। স্থানীয়রা এই পৌর বাড়িটিকে চেনেন নীলকুঠি নামে। কালিকাপুরের এই নীলকুঠি এলাকাবাসীর কাছে কার্যত হানা বাড়ি। গা ছমছমে পরিবেশ, শুনশান এই এলাকা দিনের বেলাতেও অনেকেই এড়িয়ে চলেন। এলাকায় কান পাতলেই একসময় নীলকর সাহেবদের অত্যাচারের কথা শোনা যায়। তবে প্রজাতন্ত্র দিবসে ছবিটা সম্পূর্ণ অন্যরকম। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে নীলকুঠি থেকে কালিকাপুর দুর্গাবাড়ি পর্যন্ত মিছিল হলো। শুনশান এলাকায় গা ছমছমে পরিবেশ নিমেষে উধাও। নীলকর সাহেবদের মতো অত্যাচারের পরিবেশে নয়, বরং নিজের অধিকারে বাঁচুক মানুষ, এই ভাবনায় এলাকায় পালিত হলো প্রজাতন্ত্র দিবস। ইংরেজরা যেমন চাবুক মেরে মানুষকে কষ্ট দিয়ে তিনারা এখানে করে গেছিলেন, আমরা আজকে মা মাটি মানুষের দল মা মমতাময়ীকে অনুকরণ করে চলছি। আমরাও চাই যে এখানের মানুষের আর চাবুক নয়, ইনারা সুখে দুঃখে বিপদ আপদ, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বস্ত্রস্থান, জন্ম থেকে মৃত্যু সবটাই যেমন পাচ্ছে, আমরাও সেই দলের সৈনিক হয়ে এই নীলকুঠি থেকে এসে জমিদার বাড়ি দুর্গা বাড়ির সামনে আমরা আজকে প্রজাতন্ত্র দিবসটা পালন করলাম। প্রজাতন্ত্র দিবসের মিছিল শেষে কালিকাপুর রাজবাড়ি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।